मदीना नहीं जूना हो कुर्बान मोहम्मद अल्लाहुम्मा আলোচনা করতে গেলে রাইকেরা দিন মাসের পর মাস করতে গেল শেষ। আল্লাহ নিজেই বলেছেন ওরা ফান এলাকা, আমি আপনার স্তুতিকে আপনার প্রশংসাকে এমন উদ্যোগ করেছি যে আর ওখানে আর কাউকে নাই বেমিসাল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেমন বেমিসাল, আমাদের প্রিয় নবীও। আপনারা এতক্ষণ শুনছেন হুজুরের শান, নবীজির শান, মান মর্যাদা শুনছেন, জানছেন, ঈমানকে পাক্কা করছেন। আমি শুধু গুরুত্বপূর্ণ দুটো কথা বলবো। আমাদের মিলাদ মাহফিল যত হয় টাইম আস্তে আস্তে মানুষ অধৈর্য হয়, কিন্তু চ্যানেল আইয়ের অনুষ্ঠান যখন হয় তখন কিন্তু কি হয় না, অধৈর্য। কেননা সেখানে শয়তান কি থাকে সবাইকে একবার, আর কিন্তু এখানে শয়তান লেগে থাকে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, ঠিক কিনা? সুতরাং আমি বেশি সময় নেব না, শুধু বলবো এতটুকু যে আপনারা আমার প্রিয় নবীর শানে মানে পৃথিবীতে যত কবিতা গ্রন্থাবলী লিখেছেন পৃথিবীর আর কোন সৃষ্টির ব্যক্তিত্বের কোন লেখা হয়নি। আমি এটা দিয়ে শুরু করব যে আপনারা জানেন নবী মোর নূরে খোদা, তার তরে সকল পয়দা, আদমের কলে বেতে তারি নূরের রোশনী, ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল হলো মওলা আমার কাদের গনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজা বেমিসাল। আমরা যেমন শ্রেষ্ঠ উম্মত, আমার প্রিয় নবীকেও শ্রেষ্ঠ নবী হিসেবে আল্লাহ প্রেরণ করেছেন। শুনেছেন মা খদিজাতুল কুবরাকে আপনারা সকলে চিনেন। তিনি স্বপ্নে দেখলেন, সূর্য নেমে এসেছেন কোথায়? মা খদিজাতুল কুবরার আঙ্গিনায়, ওখানে ধরে তিনি ঘুম থেকে জাগরণ হয়ে গেলেন। স্বপ্ন বিশেষজ্ঞ তৎকালীন আমলের ওয়াকার বিন ইবনে নওফলের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, চাচা আমি এরকম স্বপ্ন দেখেছি, এর বৃত্তান্ত কি? নওফল স্বপ্ন শুনে বললেন, পাতিজি বলে যে আখেরি নবী, সমগ্র সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহর প্রিয়তম বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার স্বামী হবে। সুবহানাল্লাহ। দেখেন হযরতে ইমামুল মুহাদ্দিস হযরতে ইমাম বুখারী তার দাদা হযরত ইমাম আব্দুর রাজ্জাক বর্ণনা করতেছেন হযরত জাবের থেকে। জাবের যখন বর্ণনা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার পিতা এবং মাতা আপনার জন্য উৎসর্গ হোক, আমি আপনার কাছে জানতে চাই সর্বপ্রথম মহান আল্লাহ তাআলা কি জিনিস সৃষ্টি করেছেন? আমার নবী মুস্কি হাসলেন, বলেন, হে জাবের, আল্লাহ তাআলা সর্বপ্রথম আপনার নবীর নূর তার আপন মুখ থেকে সৃষ্টি করেছেন।
এবং তখন লৌহ কলম, চন্দ্র, সূর্য, আরশ, কুরসি, জান্নাত, বেহেশত, দুনিয়া, জমিন, আসমান কিছুই সৃষ্টি হয় না, সৃষ্টি করে নাই। তখন কিছু ছিল না। তখন আল্লাহ তাআলা এই নূরকে কুদরতের মাধ্যমে আল্লাহর ইচ্ছায় ওই নূর কি করতে, ভ্রমণ করতে ছিল। যখন ওই আল্লাহ মখলুকাত সৃষ্টি করার ইচ্ছে করলেন, তখন ওই আল্লাহ ওই নূরকে 4 ভাগে ভাগ করলেন। প্রথম ভাগ দিয়ে আল্লাহ লৌহ সৃষ্টি করলেন, দ্বিতীয় ভাগ দিয়ে আল্লাহ তাআলা কলম সৃষ্টি করলেন, তৃতীয় ভাগ দিয়ে আল্লাহর আরশ সৃষ্টি করলেন, চতুর্থ ভাগে আবার 4 ভাগ করলেন। এইভাবে লম্বা হাদিস আমি আর যাবো দিকে। অর্থাৎ আল্লাহর নূর থেকে সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ নবী, ইমামুল আম্বিয়া, আমাদের প্রিয় রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন কিছু ছিল না, আমি অতটুকু যাব না। আপনারা পুরো ফিল জানেন, আলাম তারা জানেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা সবাই জানেন, জানেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেননি? আপনি কি দেখেননি? কে বলছেন? আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হাতির সাথে কি ব্যবহার করেছেন? আমি অনুভব করতেছি, আপনি কি দেখেননি? তখন আমার নবী দিনে ছিল সূরা ফিল যখন আবিষ্কার আয়াত হয়, যখন মানে হাতির বাহিনী যখন আক্রমণ করলো, তখন কি আল্লাহ রাসূল ছিলেন দুনিয়াতে? ছিল না। তাহলে বেমিসাল নবী, বেমিসাল উম্মত। কিন্তু আজকের যুগে আমাদের যুগ জিজ্ঞাসা, আপনার ঈমান আখলাক হেফাজত করা অত্যন্ত কঠিন হয়ে গেছে। এখন হুজুর বলেছেন, প্রধান বক্তা ইশারা করেছেন, সব ইশারা করেছেন, আপনার ঈমান আখলাককে বাঁচাতে হবে। আপনাকে বাঁচতে হবে না, আপনার ভাইকেও বাঁচাতে হবে। সেদিন আমার সাথে জামাতে একজন নামাজ পড়লেন, সে এইভাবে হাত দিলেন। নামাজ পড়ার পর আপনার তো চিনি আমি ভালো করে, আপনি কি শাফি মাযহাব অবলম্বী? না হুজুর, আমাকে হানাফি। তা আপনি এখানে হাত দিলেন, আপনি কি আপনার ইলিয়াসে বাংলাদেশের সরকার নিয়ে ঘটনা আমি বুখারী শরীফে দেখেছি। আজ বুখারী দেখে নাই। তো এখন কথা হলো, হাজার হাজার লক্ষ লক্ষ আলেম বিশেষজ্ঞ আপনার এটাতে বাঁধছেন। আরব আজমের মধ্যে সবচেয়ে 300 কোটি মুসলমান, 150 কোটি মুসলমানের মধ্যে বেশিরভাগ দাবির উপরে হাত বাঁধে। এটার উপর শক্তিশালী যুক্তি এবং দলিল রয়েছে। তো তুমি কাউকে বলে কোন বিশেষজ্ঞের শরণাপন্ন না হয়ে নিজেই ইস্তেকবাল করে ফেললেন, নিজেই আপনার এইটাকে কি করলেন, চেঞ্জ করে ফেললেন। এটা তুমি কোন বিশেষজ্ঞ কোন? অর্থাৎ এখন ডাক্তার আপনার অসুখ হয়েছে, ডাক্তারের কাছে না গিয়ে মৌলানা আযম সাহেবের কাছে গেলে হবে। এখন আমাদের কাছে একজন বড় ফাসাদি, বড় মহানায়ক এসেছে, যার নাম কি নায়ক, মহানায়ক। আমি সারা করছি তার কাছ থেকেই বাঁচতেই হবে আপনার ঈমান আকীদাকে। আপনার ঈমান আকীদাকে বাঁচতে হলে আপনি ইমাম হযরত শেরউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি, গৌসে পাক খাজা করিমুল্লাহ, এরা কি ভুল বুঝছে? আপনি উপর বলছে ভুল করছে, ভুল করছে নাকি? শয়তান আর দেশে গেছি ওরকে আর যুবক দেখলাম এটা উপর আসছে, তুমি কি করছো? আমি বুখারী শরীফ হই, বুখারী কথা ইন্টারনেটে পেয়েছি, ইন্টারনেটে কথা অনলাইনে আমি পেয়েছি, ফেসবুকে। এখন এই ইমেল হয়ে গেছে ফেসবুক, অনলাইন গবেষণা চাইতে দেখে না। আরে ফেসবুক তো এডিট করতে পারে, ঢুকা দিতে পারে, বুখারী শরীফ আছে বলে ইহুদি নাসারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে আমাদের ইসবাত কঠিন মুসলিম উম্মাহকে দৈত্যসাৎ করার জন্য, আমাদের ঐক্যকে বেরিয়ে নেওয়ার জন্য বিভিন্ন কৌশলে বুখারী শরীফের হাদিস দিয়ে, বিভিন্ন হাদিসের রেফারেন্স দিয়ে মিথ্যা ভাবে আমাদেরকে ধ্বংসের পন্থে নিয়ে আসতেন আজকের সমাজ। সুতরাং আমি এই বলে শেষ করবো, ফেরেশতাओं की सलामी
كانت جميع